লেবাননের এখনকার পরিস্থিতি জানবো। সহকর্মী বাবু সাহা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বাবু সাহা, একটু জানাবেন এখন আসলে কেমন পরিস্থিতি বিরাজ করছে, হামলা অব্যাহত আছে কিনা সেটুকু জানাবেন। ঠিক সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা আসলে কেমন অবস্থায় আছেন, কতটা নিরাপদে আছেন তারা? রবিন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে লেবাননের পরিস্থিতি খুবই ভয়াবহ। বিশেষ করে গতকালের যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের কারণে কিন্তু স্থানীয় অধিবাসী সহ প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আতঙ্কিত। যদিও এই মুহূর্তে গতকাল থেকে যে লেবাননের দক্ষিণ থেকে যে মহাসড়কটি বৈরুতের সাথে যুক্ত হয়েছে, সেই মহাসড়কে কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম। এবং এই ট্রাফিক জ্যাম গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু এখন স্থানীয় সময়ে দুপুর ১:৩০ বাজে। তারপরে কিন্তু এই ট্রাফিক জ্যামে পড়ে অনেকেই কিন্তু বৈরুতে ঢুকতে পারছে না। পাশাপাশি যে জুনুব এলাকা অর্থাৎ দক্ষিণ প্রান্তে যে এলাকাগুলিতে আক্রমণ হয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু প্রচুর বাংলাদেশী সেখানে থাকে এবং তারাও কিন্তু এক ধরনের আতঙ্কিত হয়ে ওই এলাকা ছেড়ে এখন বৈরুতের দিকে আস্তে, আস্তে তারা ধাবিত হচ্ছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কিন্তু এই ট্রাফিক জ্যামের কারণে তারা এখনো বৈরুতে অনেকেই পৌঁছতে পেরেছে, অনেকেই পারে নাই। তবে অনেকেই অপেক্ষায় আছে বৈরুতে আসার জন্য। এদিকে বাংলাদেশ দূতাবাস তারা এই দেশের বিভিন্ন এনজিওর সাথে সমন্বয় করে বিভিন্ন শরণার্থী শিবিরে প্রবাসী বাংলাদেশীদের নিরাপদে ওই শরণার্থী শিবিরগুলোতে যাওয়ার জন্য তারা আ বিভিন্নভাবে তারা পরামর্শ দান করছে। পাশাপাশি কমিউনিটির সাথেও তারা কিন্তু যোগাযোগ অব্যাহত রেখেছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ দূতাবাস এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। এদিকে প্রবাসী বাংলাদেশীরা যারা বৈরুতে অবস্থান করছে তারা মোটামুটি অনেকটা আম তেমন একটা আতঙ্কিত না থাকলেও কিন্তু যারা দাহি এলাকায় অর্থাৎ হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায় এবং যারা এই লেবাননের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে তারা কিন্তু বিরাট সমস্যায় পড়েছে। অনেকেই কিন্তু বাংলাদেশ দূতাবাসের কাছে তারা সাহায্য সহযোগিতা কামনা করছে। তবে এই মুহূর্তে বাংলাদেশীরা আমরা যদিও আজ সকাল থেকে এখানে নতুন কোনো আক্রমণের খবর আমরা পাচ্ছি না। তারপরেও কিন্তু গতকালের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশীরা যারা ওই জুনুব এলাকায় বা দক্ষিণ প্রান্তে আছে তারা কিন্তু অনেকটা আতঙ্কিত এবং আতঙ্কিত হয়ে তারা ওই এলাকা ছেড়ে এখন বৈরুতের দিকে সবাই ধাবিত হচ্ছে। পাশাপাশি লেবানিজরাও কিন্তু ওই এলাকাগুলো এখন ছাড়তে শুরু করেছে। তারাও কিন্তু লেবাননের বিভিন্ন স্কুল কলেজগুলিতে তারা আশ্রয় নিচ্ছে। এদিকে লেবাননের যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টে কিন্তু সকল ধরনের ফ্লাইট গুলো ক্যান্সেল হয়ে গিয়েছে এবং এয়ারপোর্টটি মোটামুটি জনমানব শূন্য বললেই চলে। পাশাপাশি অনেক বাংলাদেশীরা যারা আতঙ্কিত তারাও কিন্তু বাংলাদেশে যাবার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে। হয়তোবা আশা করা যাচ্ছে যদি ফ্লাইট চলাচল শুরু নিয়মিত হয় থাকে তখন তারা অনেকেই বাংলাদেশে বাংলাদেশে আসবেন। অনেক অনেক ধন্যবাদ।